আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, যুক্তরাষ্ট্র এবং ইরানের সামরিক যুদ্ধকে ছাপিয়ে এখন মধ্যপ্রাচ্যে অন্যতম বড় আলোচনার বিষয় হলো সিরিয়া। সিরিয়ার ভেতর প্রভাব ধরে রাখতে চায় ইসরায়েল, অপরদিকে নিজের প্রভাব বিস্তার করতে চায় তুরস্ক। দুই পক্ষই একেবারে সামনাসামনি। এমতো অবস্থায় কিছু হামলার ঘটনাও ঘটেছে। সকল কিছুকে ছাপিয়ে সিরিয়ার ভেতর ব্যাপক পরিমাণের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে তুরস্ক। আন্তর্জাতিক বড় বড় সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে, রাতের আধারে বিপুল পরিমাণের তুরস্ক থেকে সমরাস্ত্র প্রবেশ করছে সিরিয়ার ভেতর। বিভিন্ন ঘাঁটিগুলোকে শক্তিশালী মজবুতভাবে গড়ে তোলা হচ্ছে। বিভিন্ন ধরনের শক্তিশালী আর্টিলারিগুলো প্রস্তুত রাখা হচ্ছে। এবং বিষয়টা হলো, ইসরায়েল কোনো সাধারণ প্রতিপক্ষ নয়, একটি শক্তিশালী প্রতিপক্ষ। তার বিরুদ্ধে দীর্ঘকালীন অবস্থান ধরে রাখা বা বড় কোনো সামরিক সংঘর্ষে যেতে হলে অবশ্যই সিরিয়ায় বিপুল পরিমাণের অস্ত্র সরবরাহ লাগবে। এর পূর্বে ইরান এই সিরিয়ার ভেতর বিভিন্ন কারখানা স্থাপন করে দিয়েছিল, যাতে সিরিয়ান কর্তৃপক্ষ নিজেরাই অস্ত্র তৈরি করতে পারেন। এবার সেই একই পথে হাঁটছে তুরস্ক। স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্যটি দেখছেন, প্রথমে দেখে আপনার এমনটা মনে হতে পারে এটি তুরস্কের বড় কোনো কোম্পানির এপিসি নির্মাণের যে কারখানা রয়েছে তার হয়তো দৃশ্য। বাস্তবতা হলো এটি সিরিয়ার অভ্যন্তরীণ একটি দৃশ্য। তুরস্কের প্রযুক্তিগত সহযোগিতা, ডিজাইন এবং নানান ধরনের যে সকল সহযোগিতা রয়েছে তার উপর ভিত্তি করে ব্যাপক ভিত্তিতে সিরিয়ার ভেতরে সিরিয়া এখন এই মিলিটারি গ্রেড যে এপিসি রয়েছে তা তৈরি করছে। ইসরায়েলের কর্তৃপক্ষ সিরিয়াকে এই ধরনের তুরস্কের সহযোগিতা মোটেও ভালোভাবে নিচ্ছে না। বিশেষ করে ফ্রন্ট লাইনে এই ধরনের এপিসিগুলো যদি ব্যাপক ভিত্তিতে সিরিয়া মোতায়েন করতে পারে, তাহলে ইসরায়েলের বিরুদ্ধে যে কোনো পদাতিক যুদ্ধে তারা বড় সুবিধা পেতে পারে। এবং এটি তুরস্কের স্থানীয় যে সামরিক শিল্প রয়েছে এবং তাদের সাপ্লাই রয়েছে তাদের উপরও চাপ কমাবে, কারণ সিরিয়া নিজেরাই তখন আত্মনির্ভরশীল হওয়ার পথে এগিয়ে যেতে পারবে। স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্যটি দেখছেন, এটি ইসরায়েলের জন্য আরো উদ্বেগের বিষয়। এটি একটি ব্যালিস্টিক মিসাইল যেটি পরমাণু অস্ত্র বহন করতে পারে। এটি পূর্বের দৃশ্য, এখনকার নয়। তবে এই ধরনের যে ব্যালিস্টিক মিসাইল রয়েছে তা ইরানের সঙ্গে একত্রিত হয়ে বহু পূর্বেই বাশার আল আসাদের যে প্রশাসন ছিল তারা তৈরি করত। মানে এর প্রযুক্তিগত সক্ষমতা, বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং যে সক্ষমতা, সেটা সিরিয়ার ছিল। সিরিয়ার ক্ষমতা পরিবর্তনের পর অতর্কিতভাবে ইসরায়েল কয়েকটি হামলা করে এই সকল কারখানাগুলোকে ধ্বংস করেছিল। তবে গোপনে অন্যান্য বহু কারখানা রয়ে গেছে যেগুলো ইসরায়েল কিন্তু জানেনি। তবে বাশার আল আসাদের যে সকল কমান্ডার বাহিনী ছিল তারা এই সকল বিষয় জানতো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের অন্যতম যে বড় সংবাদ মাধ্যম রয়েছে মিডল ইস্ট মনিটর, তারা তাদের সংবাদে নিশ্চিত করছে, পূর্বের সেই সকল অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কমান্ডার বাহিনী ছিল তুরস্কের মধ্যস্থতায় বর্তমানে সিরিয়ান গভর্নমেন্টে যোগদান করছে। এবং তাদের যে টেকনোলজি সম্পর্কে জ্ঞান এবং সেটআপ ছিল সেটি এখন আবার চলে আসছে সিরিয়ার হাতে। দেখুন, যে কোনো ফ্রন্ট লাইনে যুক্তরাষ্ট্রের সহযোগিতা ব্যতীত ইসরায়েল যুদ্ধক্ষেত্রে ঠিক কতদিন কত সময় টিকে থাকতে পারবে তা নিয়ে কিন্তু প্রশ্ন সবসময় থেকে যায়। আর সেটি ইরানের ক্ষেত্র যেমনটা প্রযোজ্য, তুরস্কের ক্ষেত্রেও প্রযোজ্য। বর্তমানে ইরানের সঙ্গে সামরিক সংঘাতে যুক্তরাষ্ট্র অত্যন্তভাবে কোণঠাসা। নানান ধরনের জটিল সমীকরণ তাদের মোকাবেলা করতে হচ্ছে। এমতো অবস্থায় সিরিয়ায় যদি ইসরায়েল সরাসরি তুরস্কের মতো ন্যাটো সদস্য দেশের সঙ্গে ফ্রন্ট লাইনে যুদ্ধে জড়িয়ে যায়, সেটি যুক্তরাষ্ট্রের জন্য আরো বড় জটিলতা তৈরি করবে। কোনোভাবেই যুক্তরাষ্ট্র এটি চায় না। আর এই জন্যই ইসরায়েলকে কঠিনভাবে চাপ দিচ্ছে সিরিয়ার যে ফ্রন্ট লাইনে তারা নতুন করে যে স্থানগুলো দখল করেছে সেগুলো থেকে সৈন্য প্রত্যাহারের জন্য। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে মিডল ইস্ট মনিটর এবং অন্যান্য সংবাদ মাধ্যম নিশ্চিত করছে, ইসরায়েলের কর্তৃপক্ষ সিরিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ বাফার জোন থেকে তাদের সামরিক সদস্য এবং আর্মি সরাসরি প্রত্যাহারের বিষয়ে একমত হলেও তারা যে মাউন্ট হেরমন রয়েছে সেখান থেকে কোনো ধরনের সেনা প্রত্যাহারে রাজি নয়। ইসরায়েল তার জাতীয় নিরাপত্তার জন্য এই সিরিয়ার যে মাউন্ট হেরমন রয়েছে তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে। কোনোভাবেই বড় সংঘর্ষ হলেও
এই মাউন্ট হেরমন কোনোভাবেই খালি করতে চায় না ইসরায়েল। তবে এই ক্ষেত্রে তুরস্ক এবং সিরিয়া কোনোভাবেই মাউন্ট হেরমনের ভেতর কোনো ধরনের সামরিক উপস্থিতি ইসরায়েলের চায় না। স্ক্রিনে বর্তমানে আপনারা মাউন্ট হেরমনের দৃশ্য দেখছেন। এটি ওই অঞ্চল একাধারে লেবানন, সিরিয়া এবং গোলান যে মালভূমি রয়েছে তার একেবারে মধ্যে অবস্থিত। এটি এবং ওই অঞ্চলের সবথেকে উঁচু পাহাড়ের মধ্যে একটি, যা প্রায় 2821 মিটার পর্যন্ত উচ্চতার। এখানে বলে রাখা ভালো যে জর্ডান নদী রয়েছে, যেটি সরাসরি জর্ডানের ভেতর পানি আসে, সেই জর্ডান নদীর উৎস এটি। এছাড়াও লেবাননের ভেতর যে নদী গেছে সেই নদীর উৎস এটি। প্রচুর পরিমাণের গ্লেশিয়ার যে বরফ রয়েছে এখানে অবস্থান রয়েছে। ইসরায়েল এই পাহাড়ের চূড়ায় বিপুল পরিমাণের তাদের সামরিক এবং গোয়েন্দা যে সকল যন্ত্রাংশ রয়েছে তা সেট আপ করেছে। বলে রাখা ভালো, এই মাউন্ট হেরমন থেকে সিরিয়ার যে রাজধানী রয়েছে দামেস্ক, এর দূরত্ব মাত্র 40 কিলোমিটার। দেখুন, এই মাউন্ট হেরমনে ইসরায়েলের সামরিক বাহিনী মোটামুটি সিরিয়ার অভ্যন্তরে 100 কিলোমিটারের বেশি অভ্যন্তরে গিয়ে এখানে ঘাঁটি তৈরি করেছে। এটি সরাসরি ওই অঞ্চলের ছাদের মতো। এই ঘাঁটি থেকে সরাসরি হিজবুল্লাহ, লেবাননের বেকা ভ্যালি, সিরিয়া এবং গোলান মালভূমিকে রক্ষা করার জন্য অন্যতম বড় প্রতিরক্ষা দরজা হিসাবে এটি কাজ করে। এবং এত উঁচুতে আর্টিলারি দিয়ে হামলা করার বিষয়গুলো সহজ নয়। ইসরায়েল যদি কোনোভাবে এর নিয়ন্ত্রণ ধরে রাখতে পারে এবং নিশ্চিত করতে পারে কোনো সমঝোতার মাধ্যমে যে এই মাউন্ট হেরমনে তারা থাকবে, ইসরায়েলের জন্য দীর্ঘমেয়াদী এটি গুরুত্বপূর্ণ কৌশলগত সক্ষমতা হিসেবে কাজ করবে, যার জন্য সিরিয়ার অন্যান্য ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার করতে চাইলেও ইসরায়েল এই মাউন্ট হেরমন থেকে কোনো সেনা প্রত্যাহার করতে চায় না। মধ্যপ্রাচ্যে তুরস্ক এবং পাকিস্তান দুই দেশের উপস্থিতি বাড়ছে, যেখানে তুরস্ক বর্তমানে গভীরভাবে সিরিয়া এবং ভূমধ্যসাগরের যে প্রান্তগুলো রয়েছে তার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য জোরে সোরে পদক্ষেপ শুরু করেছে। ঠিক এমতো অবস্থায় মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোও এই সৌদি আরবের পর পাকিস্তানের সঙ্গে সামরিক চুক্তি করছে। মধ্যপ্রাচ্যে তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে যে মক্কা চুক্তি হয়েছে সেই চুক্তিতে আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণের প্রস্তাব পেলেও কুয়েত কৌশলে তা এড়িয়ে গিয়ে পাকিস্তানের সঙ্গে আলাদা সামরিক চুক্তি করেছে। যে চুক্তির অধীনে কুয়েতি সামরিক বাহিনীকে বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ দেবে এই পাকিস্তানের সামরিক বাহিনী এবং কুয়েতের জাতীয় নিরাপত্তা রক্ষা করার জন্য সরাসরি তারা অংশগ্রহণ করবে। দেখুন, কুয়েত এই মক্কা চুক্তির যে 5 নম্বর অনুচ্ছেদ রয়েছে, যেটি ন্যাটো স্টাইলের, যে এক দেশে হামলা মানে সকল দেশে হামলা এবং তাদের যুক্ত হতে হবে, এই ঝুঁকির কারণে, এই অনুচ্ছেদের কারণে তারা সেখান থেকে নিজেকে দূরে রাখছে। কারণ বর্তমান সাংঘর্ষিক পরিস্থিতিতে ইরান বা অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে যুদ্ধ হলে সেখানেও তারা জড়িয়ে যেতে পারে এবং কুয়েত অত্যন্ত ছোট এলাকা, সেখানে পাল্টা আক্রমণের ক্ষয়ক্ষতির বিষয়টা বেশি। যার জন্য তারা পাকিস্তানের সঙ্গে আলাদাভাবে চুক্তি করেছে যে তাদের দেশ যদি আক্রান্ত হয়, একটি অর্থের বিনিময়ে বা একটি নির্দিষ্ট সুবিধার বিনিময়ে পাকিস্তানের সামরিক বাহিনী কুয়েতের সামরিক বাহিনীকে রক্ষা করবে বা সহযোগিতা করবে। যদিও এখনো বিষয়টা পরিষ্কার নয় যে সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে যে নিরাপত্তা চুক্তি রয়েছে তার আদলে কুয়েতের সঙ্গে পাকিস্তানের এই চুক্তি হয়েছে কিনা, তবে আপাতত প্রশিক্ষণের বিষয়টি সব থেকে বেশি প্রকাশ্যে তারা আনছে। দেখার বিষয়ে অনেক তথ্যই হয়তো পরবর্তী সময় তারা প্রকাশ করবে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।